জন্মের পর থেকে এই এলাকায় বসবাস করছি। এই এলাকায় একজন কর্মী থেকে আজকে এই এলাকায় এই পর্যায়ে এসেছি, নিজেকে এখনো কর্মী মনে করি। প্রতিহিংসার রাজনীতি করব না, এই এলাকার গড়ে তোলার রাজনীতিকে করব। এই ভোটাধিকারের বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে বাস্তবায়ন করতে পারবো। আমরা এই নির্বাচনকে গতানুগতিক একটি নির্বাচন ভাবলে আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের এই দেশের প্রতি অকৃতজ্ঞতা করা হবে। অনেক রক্ত, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন পেয়েছি। এদেশের জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হয়েছেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশকে ভালোবেসে তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন গৃহ। মিথ্যা মামলা জর্জরিত হয়ে কারাগারে গিয়েছেন, বিনা চিকিৎসায় ধুকে আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। আমার নেতা বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান 17টি বছর নির্বাসনে ছিলেন। আমাদের হাজার হাজার সহযোদ্ধাকে শহীদ হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। অনেক সহযোদ্ধারা এখনো আমরা ফিরে পাইনি। আমাদের সবুজবাগ থানা ছাত্র দলের সাধারণ সভাপতি মাহবুব হাসান সুজনকে আমরা ফিরে পাইনি। আমাদের ওই ওয়ার্ড সভাপতি আমাদের ফরাজ হোসেনকে আমরা এখনো ফিরে পাইনি। আমাদের অনেক সহযোদ্ধারা বঙ্গুত্ব বরণ করেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের অনেক সহযোদ্ধারা আত্মত্যাগ করেছে। শহীদ শরীফ ওসমান হাদি সহ অনেকে আত্মত্যাগ করেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই কথাও বলছি, হাজারো সহযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন পেয়েছি। এই নির্বাচনে আমাদের এদেশের নাগরিক হিসাবে আমাদের এই বাংলাদেশকে যদি বিশ্বাস করি, বাংলাদেশের অস্তিত্বকে যদি বিশ্বাস করি, আমরা যদি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা যদি একটি ভোটাধিকারের বাংলাদেশ চাই, তাহলে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সহ আমাদের পরিবারের সকলকে নিয়ে নির্বাচনের দিন কেন্দ্রে যেয়ে আমাদের ভোটাধিকারকে বাস্তবায়ন করা। এই ভোটাধিকারের বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশকে বাড়ব, আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, আমরা একটি ভোটাধিকারের বাংলাদেশ পাবো, আমরা আমাদের অধিকারকে বাস্তবায়ন করতে পারবো। আমরা যদি ব্যাপক ভোটের মাধ্যমে আমাদেরকে ভোটকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের এই বাংলাদেশের প্রতিটি এলাকার যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারবে, সেখানে আমরা আমাদের অধিকার আমরা বলতে পারবো আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাদের এলাকাকে জনপ্রতিনিধিকে আমরা নির্বাচিত করেছি। সুতরাং উন্নয়নের প্রথম অধিকার আমাদের এই এলাকার জনগণের, সেই অধিকারকে আমরা বাস্তবায়ন করতে পারবো। দীর্ঘ 38 বছর যাবৎ আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। এখন আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে প্রথম যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বৃহত্তর সবুজবাগ থানা, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা নিয়ে যে থানা ছিল, সেই থানা ছাত্র দলের আমি সভাপতি, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। বাসব মাদার থেকে যে ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডেরও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ 38 বছরের রাজনীতিতে আমি এলাকার মানুষের কাছে, এই এলাকার কাছে, আমার দলের কাছে আমি পরীক্ষা দিয়েছি। আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই দল আজকে এই এলাকার সন্তান হিসাবে আপনাদের সামনে হাজির করেছে, আমার জাতীয়তাবাদী ধানের শীষের প্রতীকে আপনাদের সামনে হাজির করেছে। ব্যক্তিগত পর্যায়েও জন্মের পর থেকে এই এলাকায় বসবাস করছি। আমি আমার রাজনীতির সাথে এই এলাকার ভালো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। এই এলাকার আমি রাজনৈতিকভাবে মজলুম ছিলাম, কিন্তু কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করি নাই। কথা দিচ্ছি আগামী দিনও প্রতিহিংসার রাজনীতি করব না, এই এলাকার গড়ে তোলার রাজনীতিকে করব। যারা এই এলাকার, এই দেশের কল্যাণ চায়, যারা এই দেশের এই এলাকার কল্যাণ চায়, কথা দিচ্ছি দল মত নির্বিশেষে সর্বস্তরে সবাইকে নিয়ে আমি এই এলাকা গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এলাকার সন্তান, এলাকায় রাজনীতি করেছি। এই এলাকায় একজন কর্মী থেকে আজকে এই এলাকায় এই পর্যায়ে এসেছি, নিজেকে এখনো কর্মী মনে করি। তাই এই এলাকাকে গড়ে তুলতে চাই। এই এলাকার মানুষের আমাদের অনেক, আমরা নাগরিক চাহিদা থেকে আমরা বঞ্চিত।
আমরা অনেক কিছু চাই না। এলাকার নাগরিক হিসাবে, সিটি কর্পোরেশন নাগরিক হিসাবে আমরা আমাদের প্রাপ্যটুকু চাই, এবং এই প্রাপ্যটুকু যদি আমরা অর্জন করতে চাই তাহলে ব্যালটের মাধ্যমে আমাদেরকে জিততে হবে। আর এলাকার সন্তান হিসাবে অতীতে আমাকে যেভাবে পেয়েছেন, অতীতের পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হই তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোট চাই। যদি সেই পরীক্ষায় ব্যর্থ হই আপনাদের ভোট আমি চাই না। আমি যদি অতীতে আমার সম্বন্ধে খোঁজখবর নেবেন, সেই খোঁজখবরে যদি মনে করেন আমি উত্তীর্ণ হয়েছি, তাহলে আগামী দিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ব্যালটের মাধ্যমেই আমি আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলাকার সন্তান হিসেবে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আগামীর বাংলাদেশ হবে, ঢাকা নয় হবে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি ঢাকা নয় আমরা করতে চাই। আমরা এই ঢাকা নয়কে সকলের জন্য নিরাপদ, মানবিক, একটি সম্প্রীতির, একটি গণতান্ত্রিক ঢাকা নয় করতে চাই, যেখানে সবাই গলা উঁচিয়ে বলতে পারবে, সাহস করে বলতে পারবে এই ঢাকা নয় অধিকার আমার আপনার সকলে রয়েছে। আমরা সেই ঢাকা নয়কে গড়তে চাই। সেই কারণেই তো আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে করব কাজ, গর্ব দেশ, সবার আগে।